বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের গত সপ্তাহেতে ক্লাস নিয়েছিলাম থিওরি। আমি কয়েকদিন থিওরি নিব, তোমাদের প্র্যাকটিক্যালটা আশা করি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, যেহেতু সরকার অলরেডি তোমরা জানো যে একদিন এক সপ্তাহে একদিন স্কুল কলেজে ক্লাস হবে। আমাদের জানি না আমাদের কয়দিন হবে, তো যে কদিনই হোক না কেন তোমরা অলরেডি জানে যাবা। হ্যাঁ, কয়দিন সপ্তাহে ক্লাস হবে না হবে আজকে শিডিউল আমরা পেয়ে গেলে তোমাদেরকে আগামী কাল পরশুর মধ্যে জেনে যাবা সপ্তাহে তোমাদের কয়দিন ক্লাস হবে। তা যাই হোক, যখন পর্যন্ত ক্লাস শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্র্যাকটিক্যাল নিতে পারতেছি না। আর এস্টিমেটিংটা প্র্যাকটিক্যাল বলো থিওরিটিক্যাল বলো, ওইটা সরাসরি না করলে ওটা হবে না। এটা তোমাদের বোর্ড লাগবে, ছবি আঁকতে হবে, ছবি ভ্যারাইটিস মাঝে মাঝে ডিলিট করতে হবে, আবার দেখাতে হবে এইভাবে। তো এই সব কারণে তোমাদের থিওরি আজ করাবো। আমি সরাসরি এখন পর্যন্ত আমি প্র্যাকটিক্যালে যেতে পারতেছি না। আমরা যেমন ক্লাসটা নিয়ে থাক। তাহলে আজকে আমি যেটা পড়াবো হলো দর বিশ্লেষণ, যেটা আমরা বলি রেট অ্যানালাইসিস। রেট অ্যানালাইসিস জিনিসটা কি, দর বিশ্লেষণটা কি এইটা জানো। এখানে অনেক থিওরি পড়বে। আমি আজকে দর বিশ্লেষণের থিওরিগুলো সব সারে দেবো। এখানে কিন্তু সামান্য পরিমাণ রেট অ্যানালিসিসের তোমার দিবে, পোর্টফোলিওতে পড়ে থাকবে। ধরো যে এরকম দিতে পারে যে 10 কিউবিক মিটার আরসিসির কাজের দর বিশ্লেষণ করো, অথবা বলতে পারে যে এই বিল্ডিংটার ছাদের আরসিসি কাজের পরিমাণ বের করে দর বিশ্লেষণ করো। হ্যাঁ, এরকম বলতে পারে, দুটাই বলতে পারে। হ্যাঁ, আরসিসি কাজের বলো, সিসি কাজের বলো, প্লাস্টার ওয়ার্ক বলো, ব্রিক ওয়ার্ক বলো, এবং দর বিশ্লেষণ একটা থাকবে বোর্ড প্যানেলে। এটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হলে পরেই থিওরি আমি ওখানে দেখাবো। আমি এখন থিওরি চলে যাচ্ছি, সেই থেকে থিওরি চলে আসতেছে। আর বেশি না, যদি আমি 3টা ক্লাস প্র্যাকটিক্যাল পাই তোমার 2.25 ঘন্টার, তাহলে অবশ্যই তোমাদের সিলেবাস আমি 90% শেষ করে দিতে পারবো। মানে প্র্যাকটিক্যাল সিলেবাস, প্র্যাকটিক্যালে মানে আমাদের এখানে প্র্যাকটিক্যাল স্টেপনিংটা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল একটার মধ্যেই পড়ে। তো যাই হোক, এখন দেখো, এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের দর বিশ্লেষণ বা রেট অ্যানালাইসিস। রেট অ্যানালাইসিস কি? অ্যানালাইসিস হলো বিশ্লেষণ, আর রেট হলো দর। রেট কত বলি না রেট কত, তো দর বিশ্লেষণ। এখন এই দর বিশ্লেষণ কাপড়ের দর বিশ্লেষণ না, বা তোমার মাছের দর বিশ্লেষণ না। কার বিশ্লেষণ? তোমার যেটা হচ্ছে তোমাদের সিভিল ওয়ার্ক, সিভিল কনস্ট্রাকশন, সিভিলের যত সমস্ত কাজ, সিভিল ইঞ্জিনিয়ারিং যত সমস্ত তার দর বিশ্লেষণ। যেমন তোমাকে একটা সিম্পল একটা বলি, যে আমার একটা প্লাস্টার করব, তো প্লাস্টার করার আগে কাজের একক জানতে হবে। প্রত্যেকটা আমি এর আগেও আলোচনা করেছি, প্রত্যেকটা জিনিসের কাজের একক জানতে। কাজের একক ভুল বলা যাবে না। বাজারে যে যদি বলো 5 লিটার মাছ দেন, হাসবে, তখন কি বলবে? কিছুই বুঝে না, 5 লিটার মাছ চাওয়া যাবে না। এরকম কাজের এককটা বলতে হবে। যে বলো যদি প্লাস্টারের কাজের কেজি, তাহলে বুঝবে কিছুই বুঝে না সে। সেরকম কাজের একক আমরা প্লাস্টারের কাজের একক স্কোয়ার মিটার। তাহলে এই প্লাস্টার করতে গিয়ে যেখানে প্লাস্টার করব সেখানে আগে প্রথমে ভাগ করে নিতে হয় ম্যাটেরিয়ালের পরিমাণ বের করতে হয়। কী ম্যাটেরিয়াল লাগবে প্লাস্টারের ম্যাটেরিয়াল লাগে আমাদের 2টা, আমরা জানি, স্যান্ড আর সিমেন্ট। এটা আমাদের করতে হবে যে এই 10 স্কোয়ার মিটার প্লাস্টার, ধরো একটা কাজ কত স্কোয়ার মিটার? 10 স্কোয়ার মিটার প্লাস্টার করবা। 10 স্কোয়ার মিটার প্লাস্টার করতে ম্যাটেরিয়াল বের করতে পারবো। অলরেডি তোমরা এস্টিমেটিং কস্টিং দিয়ে ম্যাটেরিয়াল বের করার সিস্টেম শিখে নিয়েছো। ওখানে ম্যাটেরিয়াল বের করবা। ম্যাটেরিয়াল বের করার পর বর্তমান রেট দিবা। বর্তমান রেট যেমন 1 ব্যাগ সিমেন্টের দাম কত, বা 1 কিউবিক মিটার বালির দাম কত, রেট দিবা। রেট দিয়ে টাকার পরিমাণ বের করবা। প্রথমে আগে কাজের পরিমাণ বলে দেওয়া হলো যে 10 স্কোয়ার মিটার প্লাস্টারের পরিমাণ, কাজের পরিমাণটা তোমাকে বলে দেওয়া হলো। ঠিক আছে, 10 স্কোয়ার মিটার কাজের পরিমাণ বলে দেওয়া হলো। এবং এই 10 স্কোয়ার মিটারে কি ম্যাটেরিয়াল লাগবে, সিমেন্ট আর বালি কতটুকু লাগবে বের করতে পারবো। বের করলাম, বের করে দেখা গেল যে 10 স্কোয়ার মিটারে 0.75 ব্যাগ সিমেন্ট লাগবে 10 স্কোয়ার মিটার জন্য, আমি ধরলাম। আর বালি লাগবে দেখা যাচ্ছে 3.5 কিউবিক মিটার বালি লাগবে। তাহলে 3.5 কিউবিক মিটার বালি, 1 কিউবিক মিটার এত দাম, টোটাল এত টাকা।
এবং এক বস্তা সিমেন্টের দাম 550 বা 520 বা 530 এত টাকা। তাহলে টোটাল ম্যাটেরিয়াল খরচ পেয়ে গেলা। এখন এই 10 স্কোয়ার মিটার প্লাস্টার করতে তোমাকে জানতে হবে তোমাকে কয়েকটা মেশন লাগবে, কয়েকটা হেড মেশন লাগবে, কয়েকটা লেবার লাগবে, সেটাও জানতে হবে। এবং প্লাস্টারটা কোথায় করবা, যদি উপরে করো তাহলে অবশ্যই স্ক্যাফোল্ডিং লাগবে, আমরা যেটা বাংলায় বলি মাচান, আর তোমরা অলরেডি স্ক্যাফোল্ডিং করে আসছো, স্ক্যাফোল্ডিং লাগবে। এই স্ক্যাফোল্ডিং তৈরি খরচ লাগবে। এই করতে করতে টোটাল খরচটাকে, টোটাল কাজের পরিমাণকে ভাগ করলে আমরা পাবো প্রতি স্কোয়ার মিটার, প্রতি বর্গ মিটার প্লাস্টারের কাজের পরিমাণ। এইটাকেই বলা হচ্ছে ওই প্লাস্টারের রেট অ্যানালাইসিস বা দর বিশ্লেষণ, দর। আর আমরা এই যে এইভাবে বের করলাম, একবার ম্যাটেরিয়াল এত টাকা, আবার সিমেন্ট টাকা, স্ক্যাফোল্ডিংয়ে ধরতে হবে এত টাকা, মেশনে ধরতে হবে, হেড মেশনে, এই যে এগুলো ডিটেল করাকে বলা হয়েছে অ্যানালাইসিস। আর আমরা টোটাল কথা ধরলাম যে এখানে তোমার বের হলো ধরো যে 8,000 টাকা খরচ হলো 10 স্কোয়ার মিটার প্লাস্টার করতে। তাহলে তুমি এই 8,000 টাকা খরচ হলো 10 স্কোয়ার মিটার, তাহলে 1 স্কোয়ার মিটার কত ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই এক স্কোয়ার মিটারে আমরা 800 টাকা পাচ্ছি। যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যা এই 800 টাকাই হচ্ছে রেট, বর্তমান রেট ওই জায়গাতে প্লাস্টার করতে, ওই জায়গাতে। সেই আগে তুমি জানতে হবে প্লাস্টারটা কোথায় করবা, সিলিংয়ে করবা না আউটসাইডে 5তলা বিল্ডিংয়ের উপরে করবা। তাহলে যত উঁচুতে হবে তত জানো যে এখানে খরচ বাড়বে। আমরা জানি যে লিফট উত্তোলন খরচ বেড়ে যায়। আর যেটা হলো আর একটা কী বলি, আমাকে বলে তোমার উত্তোলন এবং উত্তোলন খরচটা জানা রাখো, উত্তোলনটা আমাদের বেড়ে যায়, খরচ বাড়বে। এইগুলা ডিটেল টোটাল কাজের পরিমাণটাকে, টাকার পরিমাণ বের করাকে, টোটাল কস্টের পরিমাণ বের করাকে, প্রতি একক কাজের পরিমাণ বের করা হচ্ছে রেট। আর এইভাবে যে বিশ্লেষণ করে করতেছো, আলাদা আলাদা ভাগ করে করতেছো, ম্যাটেরিয়াল ভাগ করতেছো, মেশন ভাগ করতেছো, মেশনের মধ্যে হেড মেশন আছে, আবার লেবার আছে, স্কিল লেবারও আছে, আবার শুধু লেবার আছে, এইগুলা টোটাল খরচ হয়। এই টোটাল টাকাকে আবার দেখো ভ্যাট দিতে হয়। ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ট্যাক্সটা ভ্যাটটা দিতে হবে। সংযোজন, বাংলা আমরা যে মূল্য সংযোজন কর, হ্যাঁ, অর্থাৎ ওই যে ম্যাটেরিয়ালটা নিয়ে এসো, সরকার কিন্তু যখন কাজ করবে ওই ভ্যাটটা কেটে নেবে। আবার যে কাজ করবে তাকেও 10% প্রফিট দিতে হয়, এটা হলো বলো কন্ট্রাক্টর প্রফিট। আর ভ্যাট হলো টোটালে 3.5% দিবা। এটা আমরা অ্যানালাইসিস করে আসছি, বর্তমানে মনে একটু চেঞ্জেস করতে পারে। যেমন ওইটা আমরা রেট অ্যানালাইসিস একটা করে দেখাবো, তখন প্র্যাকটিক্যাল, তখন আমরা এটা তোমাদেরকে বলতে পারবো, এই কত করে বলে দিব। আচ্ছা, যাই হোক, এখন এইভাবে এটাকে টোটাল প্রতি এককে নিয়ে আসা দর বিশ্লেষণ বলে। তাহলে রেট অ্যানালাইসিস বা দর বিশ্লেষণ জিনিসটা বুঝলাম। এবার চলে আসো, রেট অ্যানালাইসিসের মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমার পরীক্ষাতে থাকবে। সেটা হচ্ছে আমরা যে জিনিসটা করব, সে দর বিশ্লেষণ উপাত্তগুলো কী কী, উপাত্ত খাত, দর বিশ্লেষণ খাতগুলো কী কী তোমার বলি। মালামালের পরিমাণ ও মূল্য, মজুরি আর মুনাফা, এগুলোই হচ্ছে খাত। খাত বলতে কি, তুমি প্রথমে আগে কোন জিনিসটার দর বিশ্লেষণ, তার কী কী ম্যাটেরিয়াল লাগে বের করে দিলা, এটা হলো মালামালের পরিমাণ এবং মূল্য। দেখো পরিমাণ বের করলা যে 10 স্কোয়ার মিটারে কতটুকু ম্যাটেরিয়াল লাগে, তার পরিমাণটা বের করলা, এবং সাথে সাথে আবার খরচের পরিমাণ, টাকার পরিমাণও চলে গেলা, সেটাকে বলছে উপাত্ত খাত। হ্যাঁ, এস্টিমেটের একটা ম্যাটেরিয়াল গেল। অনুরূপভাবে মজুরি, মজুরি মানে শ্রমিক, লেবার কস্ট, লেবার কস্টের মধ্যে মেশন, হেড মেশন, স্কিল লেবার, লেবার সব চলে আসবে এটা। আর হলো মুনাফা, আর মুনাফা, এই মুনাফা, এই তিনটা খাতে উপাত্ত খাত হচ্ছে একটা রেট অ্যানালাইসিসের। এটুকু জানলেই হবে, আর জানার দরকার নাই। আর যে জিনিসটা জানতে হবে রেট অ্যানালিসিস, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাকে জেনে রাখতে হবে যে একটা স্ট্যান্ডার্ড আছে বইয়ের মধ্যে, দেখবা স্ট্যান্ডার্ডটা সবসময় আমি দেখেছি যে 10 স্কোয়ার মিটার, 10 কিউবিক মিটার। কাজের কিন্তু দেখো গাঁথুনির কাজের 10 স্কোয়ার মিটার ব্রিক ওয়ার্ক কাজের যে লেবার লাগবে, লেবার বলতে এখানে আবারও বলছি, লেবার বলতে টোটাল শ্রমিকের যে খরচটা, যারও হেড মেশন কটা লাগবে, মেশন কটা লাগবে, মানে হেড মিস্ত্রি কটা লাগবে,
স্কিল লেবার দক্ষ শ্রমিক কয়টা লাগবে, শুধু শ্রমিক কয়টা লাগবে, এগুলো তোমাকে যে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বেশি কয়টা না, কয়েকটা অ্যানালাইসিস করলে তোমাদের ধারণা যাবে। তো বইয়ে সাধারণত আমি দেখেছি বই দেয় 10 একক ধরে, হতে পারে 10 আরসিসির কাজ, 10 আরসিসি 10 কিউবিক মিটারের এর ডিটেল দেওয়া আছে, যে হেড মেশন কটা লাগবে, মেশন কটা লাগবে, স্কিল লেবার আনস্কিল লেবার সব লাগবে, এগুলো দেওয়া আছে। আবার অনুরূপভাবে গাঁথুনির কাছে তুমি বলো, গাঁথুনির কাজের ক্ষেত্রে আবার একই, কিন্তু আরসিসির কাজ গাঁথুনির কাজে কিন্তু এক লাগবে না, লেবার কম লাগবে, হেড মেশন কম লাগবে, বেশিও লাগতে পারে। আবার স্ক্যাফোল্ডিং লাগবে গাঁথুনিতে, আবার সেমনি আরসিসিতে শাটারিংয়ের একটা অতিরিক্ত টাকা লাগে। এগুলো সব তোমাকে মনে রাখতে হবে, বেশি না 4টা থেকে 5টা মনে রাখলে যথেষ্ট। এবং 10 কিউবিক মিটারে যদি হেড মেশন লাগে আরসিসির কাজে 2টা, তাহলে অটোমেটিক্যালি তুমি যদি 65 কিউবিক মিটার কোনো এক জায়গায় আরসিসির কাজ পাও, তার দর বিশ্লেষণ করতে গেলে রেশিও অনুযায়ী বাড়ে যাবে। 10 কিউবিক 2টা লাগলে অবশ্যই 65 কিউবিক মিটারে 13টা লাগবে, এগুলো তো হ্যাঁ 13টাই লাগবে। এটা 10 কিউবিক মিটার 2টা লাগলে অবশ্যই 65 কিউবিক মিটারে আমরা পাবো কয়টা, 13টা। ক্লিয়ার? তো এই 13টা লাগবে। এইভাবে একটা স্ট্যান্ডার্ড মনে রাখলে পারেই তোমার বাকিগুলো সব অ্যানালিসিস করতে পারবো আরসিসি কাজে। এরা অনুরূপভাবে ব্রিক ওয়ার গাঁথনি কাজের একটা মনে রাখতে হবে, তোমার বইয়ের শেষে আসে। তোমরা কিছুটাও হলো দর বিশ্লেষণ কিন্তু আরসিসি স্টেপনিং কস্টিং 1-এ করছো, এটা জানে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু থিওরি পড়াচ্ছি। দর বিশ্লেষণের কী বিষয়ের উপর নির্ভরশীল, অবশ্যই বললাম মালামাল সামগ্রীর উপর নির্ভরশীল, স্পেসিফিকেশনের উপর নির্ভরশীল, আবার মালামাল দামের উপর নির্ভরশীল, ওভারহেড খরচ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে ঠিকাদারের লাভ, যেটা আমরা বললাম কন্ট্রাক্টর প্রফিট। ওভারহেড খরচটা কি? ওভারহেড খরচ বলে দিচ্ছে, আমরা বলি ওভারহেড এত ধরো, এরকম একটা কথা বলি আমরা। আসলে আমরা একটা অ্যানালাইসিস করতে যে দেখা যায় ওভারহেড কস্টটা, আমি সম্বন্ধে আলোচনা করছি। ওভারহেড কস্টটা কি, যে একটা অ্যানালাইসিস করতে যে, একটা কোনো কাজ করতে যে অ্যাকুরেট কিন্তু হয় না। হ্যাঁ, যেমন আমি ধরলাম যে 10 কিউবিক মিটার প্লাস্টার ওয়ার্ক করছি, ম্যাটেরিয়াল করলাম, স্ক্যাফোল্ডিং দিলাম, মজুরি দিলাম, আবার টুকটাক ম্যাটেরিয়াল শর্ট করতে পারে, তাহলে বেশি লাগতে পারে, বা স্ক্যাফোল্ডিংয়ে যে টাকাটা ধরেছি হচ্ছে বেশি লাগতে পারে। এইসব কারণে আমরা ওভারের একটা চার্জ রাখি। ওভারের চার্জ সাধারণত আমরা বলি, জানে রাখবে, সেটা হচ্ছে ওভারহেড চার্জটা কি। ধরো আমি কন্ট্রাক্টরে কাজ দিলাম, কন্ট্রাক্টর এখন রাজশাহী পলিটেকনিকের কাজ করবে, তো আমাদেরকে চিঠি দিচ্ছে যে আপনারা আসেন, এই আমরা ঢালাই দেব। একটা চিঠি দিল, বা একটা মোবাইল করলো, একটা টেলিফোন করলো, আবার আমরা গেলাম, বা বাইরে থেকে লোক আসলো, একটা আপ্যায়ন করলো। এই যে অতিরিক্ত খরচগুলো কিন্তু এস্টিমেটিংয়ে ধরা হয় না। হ্যাঁ, আমরা সিমেন্টও বাড়াতে পারবো না, আমরা রডও বাড়াতে পারবো না। তো ওই কারণে রেট অ্যানালাইসিস করার সময় যদি ওভারহেড চার্জটা না দিই, তাহলে কাজের মানও ভালো হবে না। তখন দেখবে যে চুরি করবে, যে আমার এত টাকা খরচ হচ্ছে, আমি কী করে এটা অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, কন্ট্রাক্টর তাই মনে করবে, এই যে আমি চিঠি দিই, টেলিফোন করি, অতিরিক্ত খরচ, আমি লাভ কী করবো। এইসব কারণে কন্ট্রাক্টরকে ওভারহেড চার্জ আরও একটু বেশি দেওয়া হয়। এসব চিঠি পাঠানো, তোমার আপ্যায়ন, যেগুলো দেখা যায় না খরচ, ওগুলো লেখা যায় না, তারপরে মোবাইল খরচ, এইসব খরচগুলো, টেলিফোন খরচ একটা চার্জ অতিরিক্ত ধরায়, যেটা আমরা সাধারণত 3.5%, আমরা 2.5% থেকে 3.5% ধরে রাখি। এটা একটা প্রজেক্টে এক একটা রকম সিস্টেম, এক একটা কাজের পুল। প্রজেক্ট বলতে এক একটা কাজ, ধরো আমি মেলা একটা হলো আরসিসির কাজ দর বিশ্লেষণ করছি, দেখা যাচ্ছে 2000 কিউবিক মিটার আরসিসি কাজ। 2000 কিউবিক মিটার আরসিসির কাজে এত 3.5% দেওয়ার কোনো প্রয়োজন নাই, ও মেলা হিউজ কাজ, আমরা তখন 2.5% দিব। আর যখন দেখছি 2 কিউবিক মিটার আরসিসির কাজ, অল্প একটা কাজ, তখন আমার ওভারহেড চার্জটা দেখা যাচ্ছে যে না, আমরা 3.5% বা 3% এরকম আমরা দিয়ে থাকি। তো এটা কাজের পুর কাজে ডিপেন্ড করে। তোমরা জেনে রাখবে ওভারহেড চার্জ জিনিসটা কী জিনিস, যেগুলো আমি বললাম, যে কন্ট্রাক্টরের টেলিফোন ব্যয়, বিদ্যুৎ ব্যয়, বিদ্যুতের একটা ইম্পর্টেন্ট, বিদ্যুৎ ধরা হয় না, তারপরে তোমার ওই চিঠি পাঠানোর ব্যয়, একটা নাস্তার ব্যয়, এগুলো দেখা যায় না, কিন্তু ওগুলো কন্ট্রাক্টরকে করতে হয়। এই কারণে কোনো রেট অ্যানালাইসিসের সাথে যে চার্জ ধরা হয় 2.5 থেকে 3.5%, এটাকে আমরা ওভারহেড চার্জ বলি। এটুকু জানালে রাখলেই হবে।
হ্যাঁ, তারপরে দর বিশ্লেষণের উদ্দেশ্য কি? দর বিশ্লেষণের উদ্দেশ্য খুব ভালো উদ্দেশ্য, মানে তোমরা বুঝতে পারছো, একটা রেট অ্যানালিসিস করে রাখলে খুব ভালো লাগে। কি ভালো লাগে? তুমি কতটুকু ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ, সুন্দরভাবে এই কাজটার সিমেন্টের প্লাস্টারের কাজের পরিমাণটা পেয়ে যাচ্ছ, প্লাস্টার করতে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণটার বাড়ি লাগবে, এগুলো সুন্দর করে পেয়ে যাচ্ছ। তাহলে এটা উদ্দেশ্য। আবার প্লাস্টার করতে কী পরিমাণ টাকা লাগবে, অর্থাৎ 1 স্কোয়ার মিটার প্লাস্টার কী পরিমাণ টাকা খরচ হবে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। এগুলোই হচ্ছে দর বিশ্লেষণ।